নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি পিসিমা, আমি আর বুবলু তিনজনে রান্নাবান্না করতে। তাই দেখুন পিসিমার হাতে আছে বেলে মাছ, সমুদ্রের বেলে মাছ, বেশ বড় বড় সাইজের বেলে মাছগুলো। এই দেখুন এক একটা বেলে মাছের সাইজ দেখছেন কত বড় বড়, অনেক বড় বড়। তো এই বেলে মাছই আজকে রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আজকে বেলে মাছগুলো রান্না করছি। আর এই বেলে মাছ কিন্তু আমাদের বাড়িতেই প্রথম এলো। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর আমাদের বুবলু সোনা আজকে যে রান্না করবে, কি নিয়েছো তুমি বাটিতে? পাথর নিয়েছে, পাথর রান্না করবে বুবলু সোনা, তাই তো? সবাইকে বলে দাও কি রান্না করবে। ডিম। আচ্ছা এইগুলো হচ্ছে বুবলুর ডিম, এই পাথরগুলো। ভাত। আচ্ছা ডিম আর ভাত রান্না করবে। আর কি রান্না করবে? হ্যাঁ, আয়ু। আয়ু দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে রান্না করবে। আচ্ছা তুমি রান্না করো, আর এদিকে পিসিদা তো আমাদের রান্না শুরু করে দিই। এই 4টে মাছ আছে, 4টে মাছের ওজন হচ্ছে 1.5 কেজি। কত ছোট ছোট দাঁত দেখুন পিসিমা, এই দেখুন ফুচি ফুচি দাঁত, হাঁটা দেখুন কত বড়। এই দেখুন ও একটা মাছ বড় গিলে খেয়ে সমুদ্রের মাছের দাঁতগুলো কি ধারালো হয়, আপনি কাঁটার মতো, ছোট ছোট কাঁটার মতো। বুবলু দাঁত দেখাচ্ছে। প্রতিটা মাছের মুখগুলোকে খুলে দিয়েছি, মানে হাঁ করিয়ে দিয়েছি। দেখুন মুখের ভিতরটা দেখলেই পুরো একদম ভয় লেগে যাবে। ছোট্ট ছোট ধারালো দাঁত আর একদম অনেক বড় হাঁটা। বোয়াল মাছের মতন দাঁত ফাত কেটে ফেলে দিতাম। দেখতে একদম ছোট ছোট, খতরনাক মাছ বলো। হ্যাঁ কি ধার, হাতে লেগে যাচ্ছে। হ্যাঁ ছোট ছোট কাঁটার মতো বিঁধে যাচ্ছে হাতে। পিসিমা আপনি মাছ কাটছেন, তাহলে কাটুন, আর আমি ওদিকে দেখি জোগাড়জাত করি রান্না বান্না ফান্নাগুলো বেটে নি। আর বুবলু সোনাটাকে না একজন ধরলে কিচ্ছু কাজ করতে দেবে না। হ্যাঁ পাথর তো বুঝতে পেরেছি। তোমার ডিম ভাত হয়ে গেছে, কই আমাকে খেতে দাও। ওইটাই, ওটাই ডিম। ও হয়ে গেছে। হ্যাঁ দুটো করবো না? দুটো করে দিই, 4 খাদি করে হচ্ছে, মাথাটা বাদ দিই। ও খাওয়া গেছে। সোনা বাবা বললে, তুমি তো বললে আমি সোনা বাবা, আমি চুপ করে বসবো, আমাকে কথা দিলে। তাহলে এখানে বসো। কোথায় যাচ্ছ? আমি তোমার বাটি নিয়ে এসে দিচ্ছি, রান্না করবে, বসো। আমি 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 সবজি কাটি, তুমি চুপ করে বসো, ঠিক আছে? হ্যাঁ বাটি এনে দিচ্ছি, তুমি এখানেই বসবে, ঠিক আছে? হ্যাঁ পিসিদা মাছ কাটছে, আমি সবজি কেটে নিই। হ্যাঁ না তুমি বাটিতে রান্না করো, ডিম ভাত আলু রান্না করো। আজকে বেলে মাছগুলো একটু বেগুন দিয়ে রান্না করবো। যে 2টো বেগুন নিয়েছি, এই 2টো বেগুনেতেই হয়ে যাবে। বেগুন, হ্যাঁ বেগুন। তোমার বইতে সে ছবি আছে না বেগুন? দেখো কি না, হ্যাঁ ওই মাছটা গিলে খেয়েছে। এই মাছটাকে কতখানি দেখো। হ্যাঁ গো, সেই 4টা মতো মাছগুলো না? হ্যাঁ পমপ্লেট মাছ, ছোট সাইজের পমফ্রেট গিলে খেয়ে নিয়েছে। ভাগুলো যা বড় বড়। সবজির মধ্যে শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন কাটা ছিল, তো কাটা হয়ে গেছে। আর কয়েকটা বাটনা আছে, 2-3টে বাটনা আছে, ওটা বেটে নিই। আদাটা প্রথমে বেটে নিচ্ছি। জিরে, জিরে লঙ্কা, আর জিরে লঙ্কা, লঙ্কা 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 জিরে। জি ওটা জিরে তো, এটা সরষে, এটাও সরষে, এটা কালো সরষে, আর এটা হলুদ সরষে। বুঝতে পেরেছো? কি বুঝলে? ও বাটিতে এটা আদা বেটেছি, আদা। হ্যাঁ
হুম, সরষে। একটু নুন হলুদ মাখতে নিচ্ছি মাছে। নুন 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 নুন। মাছ বোঝো। শুকনো লঙ্কা জিরেটা বাটা হয়ে গেছে। এবার আমি দু রকমের সরষে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি, হলুদ সরষে আর কালো সরষে। গুগলা থাকতে চাইছেন, আমি বাড়ি যাচ্ছি। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও। হ্যাঁ টাটা। মাকে টাটা করে টাটা দাও। বলি টাটা। প্লেন যাচ্ছে, প্লেন। আমরা এসেছিলাম না প্লেনে করে, হ্যাঁ, তোমার মনে আছে? বাবা এসেছিল, আর কি এসেছিল? দিদি, আর কে? বুবু, আর পিসি, আর কে? বাহ, সবার কথাই মনে আছে গো। যে যে এসেছে সবার কথা বলে দিয়েছে। আগে বুবলু প্লেনটাকে ভালো করে চিনতো না, আর এখন যেই প্লেন যায় না অমনি আওয়াজ ওঠে, তো সেই আওয়াজ শুনি অমনি দেখাবে, আর দিয়ে বলে মা, বুবু, পিসি সবাই চেপেছি, মানে যারা যারা চেপেছে তাদের কথাই ও বলে। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর বড় বড় পিস হয়েছে, এবার ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, টমেটো কুচি, শুকনো লঙ্কা, জিরে বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিট ঢাকা দিচ্ছি। বেগুনগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বেগুন বেগুন দেখে দাও। আজকে বেলে মাছের ঝাল খেয়ে যাচ্ছি। গরম আছে, বেগুন দিয়ে করেছি। জুস একটু জুস। জুস দেবো? জুস? এই আর না, ইয়ার কি নাকি? আরে 1 পিস। 1 পিসই থাক। রোগা হয়ে যাচ্ছে মা বলছি। আমাকে খাইও না, মাকে বেশি করে খাওয়াও। মা বলছে আমার ছেলে রোগা হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটা বেগুন, হ্যাঁ একটা বেগুন দাও, ঠিক আছে ব্যাস। মায়েদের মন 100 কেজি ওজন হয়ে গেল, তখন মনে হলো আমার ছেলে খাচ্ছে, তখনও বলবো আমার ছেলে রোগা। তোমাকে নিয়ে মা চিন্তা করছে, আর আমি বুবলু বর্ণিতাকে নিয়ে। বুবলুর থেকে বর্ণিতাটা আমার যেন বেশি রোগা। ওই তো সেই ডাক্তারকে জিজ্ঞাসা করলেই বলছে তো ডাক্তার মাদুলি বললেই পরিয়ে বলছে মাদুলি পরা।
কিচ্ছু ওষুধ নেই, রোজা ঘরে গিয়ে মাজলি পরিয়ে দাও। তোমাদের ওখানে গ্রামে তো সব রোজারা আছে, কি জ্বালা বলা দিকে। কেন কিচ্ছু খায় না? আমি বলছি না, ফুচকা খায় না, চাউমিন খায় না, এগরোল খায় না, লজেন্স খায় না, ক্যাডবেরি খায় না করে যাচ্ছে। হ্যাঁ ওগুলো খায়, তবে তাহলে বলছেন কিচ্ছু খায় না। বর্ণিতে একসঙ্গে 20টা ফুচকা খেয়ে নেবে, ওটার অথচ দিকে ভাল করতে মুড়ে হবে না। নেই। ওই জন্যই তো ডাক্তারবাবু বলছে যে এর ওষুধ আমার কাছে নেই। মাছটা মনে হয় কাঁটা কম আছে না, একটুও কাঁটা নেই, শুধু সিরে একটা কাঁটা আছে। মাঝখানে কাঁটা আর সাইডেই দেখো। ও পুরোটাই মাছ। তুমিও বাজার থেকেই মাছটা প্রথমবার নিয়ে এসছো, আর আমিও আমার মতো করে প্রথমবার রান্না করেছি। এবার খেয়ে বলো যে মাছের টেস্ট কেমন। মাছের টেস্টটা খানিকটা যেন যে পমফ্রেট মাছ ওর মতন। পুরো পমফ্রেট মাছ তো তোমার 600-700 টাকা কেজি, যেমন সাইজ হবে। আর এই মাছটার দাম কত জানেন? 120 টাকা কেজি। পমফ্রেট মাছের মতো খানিকটা একদম নরম, ভালো, একদম নরম মাছ, যে কেউ খেতে পারবে। একদম কাঁটা মানে কম। একদম কাঁটা কম। তারপরে যে বেগুন দিয়ে করেছো, আজকে বেগুনটাকে ভেজে দিইনি, আজকে বেগুন এমনি কি বলতো ঝোলের মধ্যে ফেলে দিয়েছিলাম। বেগুনটা যদি আলাদা করে ভেজে দেওয়া হয় তাহলে কি হয় বলতো, বেগুন এমনি বেগুন ভাজতে তেল টানে খুব, জানো তো। সব থেকে মানে যা সবজি আছে বেগুন হচ্ছে সব থেকে বেশি তেল টানে ভাজার সময়, কারণ অনেকটা তেল টানতো। ওই জন্য একটু কম তেলের মধ্যে বেগুনটাকে আজকে আমি না ভেজে ফেলে দিই। ভাপিয়ে নিয়েছো নাকি? বেগুনটাকে ঝোলের মধ্যে এমনি ডাইরেক্ট দিয়ে দিয়েছো? না ভেজে। রান্নার ব্যাপারে অত কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। শুধু স্বাদ কেমন হয়েছে ব্যাস। বুঝতে পারলেই হবে না, নুন ঝাল মিষ্টি টক। একটু খেতে ভালো লাগলেই হবে, ব্যাস, তাহলেই ব্যাস। ডাল লাগবে না। ডাল লাগবে না? দেখো যদি ওই গ্রেভি বলো দেবো একটু। ডাল নেবে না তাহলে না, একটু গ্রেভি দিচ্ছি। জুচ আবার গ্রেভি, ঝোল। গ্রেভি বলা যায়, জুস বলা যাবে না। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে ফলের জুস, রান্নার জুস বলা যাবে না। আজকে বেলে মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বর্ণিতার বাবা তো বললো যে মাছটা খুবই সুস্বাদু খেতে, একদম কাঁটা কম। তো হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আজকে এই প্রথম হচ্ছে, আর প্রথমবারই আমরা মানে আমি এখনো খাইনি, বর্ণিতার বাবা খেলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো নমস্কার।